আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে কিংবা মেরাজের রাতে দেখলাম আমি যেন জান্নাতে প্রবেশ করছি। হঠাৎ আবু তালহার স্ত্রী রুমাইসকে আমি দেখলাম এবং পদচারণার শব্দ শুনতে পেলাম। তখন আমি বললাম, এ ব্যক্তিকে। এক লোক বলল, ইনি বেল্লাল। আমি একটি প্রসাদও দেখতে পেলাম, যার আঙিনায় জৈনিকা কিশোরী উপবিষ্ট ছিল। আমি বললাম, এ প্রসাদ কার? এক ব্যক্তি বলল, ওমর ইবনে খাত্তাবের। তখন আমার ইচ্ছা হয়েছিল ভিতরে প্রবেশ করে প্রসাদটি একবার দেখি, কিন্তু ওই সময় তোমার আত্ম অভিমানের কথা আমার মনে পড়ে গেল। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, আমি কি আপনার প্রতি আত্ম অভিমান প্রদর্শন করতে পারি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। তিনি বললেন, আমি নিদ্রার মধ্যে স্বপ্নে দেখলাম আমি যেন জান্নাতে প্রবেশ করছি। হঠাৎ সেখানে আমার নজরে পড়ল একজন স্ত্রীলোক প্রসাদের পাশে বসে ওযু করছে। আমি বললাম, এ প্রসাদটি কার? ফেরেশতারা বললেন, ওমরের। তখন প্রসাদে প্রবেশের ইচ্ছা হলেও আমি ওমরের আত্মমর্যাদাবোধের কথা আমার মনে পড়ে গেল, তাই আমি ফিরে চলে আসলাম। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আমি কি আপনার নিকট আত্মমর্যাদাবোধ দেখাতে পারি? হযরত আবু হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আমি নিদ্রার মধ্যে দুধ পান করলাম। আমি লক্ষ্য করলাম আমার তৃপ্তির চিহ্ন আমার নখগুলো হতে প্রবাহিত হচ্ছে। অতঃপর আমি ওমরকে পান করতে দিলাম। লোকেরা জিজ্ঞেস করল, এই স্বপ্নের তাবির আপনি কি করেছেন? তিনি বললেন, ইলম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আমি স্বপ্নে দেখলাম যে একটি কূপের তীরে দণ্ডায়মান হয়ে উঠকে পানি পান করাবার বালতি নিয়ে আমি ওই কূপ হতে পানি টেনে তুলছি। এমন সময় আবু বকর সেখানে আসলো এবং কিছুটা দুর্বলতার সহ এক কিংবা দু বালতি পানি টেনে তুলল। আর এই দুর্বলতার জন্য আল্লাহ তাকে মাফ করবেন। তারপর ওমর ইবনে খাত্তাব আসলো, তখন ওই বালতিটি বৃহৎ আকার ধারণ করলো। সে এতটা শক্তির সাথে পানি তুলতে লাগলো যে কোনো শক্তিশালী বাহাদুর ব্যক্তিকে আমি তার মতো শক্তি দিয়ে কাজ করতে দেখিনি, যার ফলে লোকের অত্যন্ত তৃপ্তির সাথে পানি পান করলো এবং উষ্টগুলোকে পরে তৃপ্তির সাথে পানি পান করিয়ে উটের অবস্থা বলে নিয়ে গেল। সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার কক্ষে যাবার অনুমতি চাইলেন। তখন কুরাইশ গোত্রের কয়েকজন মহিলা তার নিকট বসে কথাবার্তা বলছিলেন এবং তারা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে চড়িয়ে দিয়ে বলেছিলেন, অর্থাৎ পারিবারিক বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাদানুবাদ করেছিলেন। ওমর ইবনে খাত্তাব যখন প্রবেশের অনুমতি দিলেন, ওমর রাদিয়াল্লাহু ভিতরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাসছিলেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে সদা সর্বদা প্রফুল্ল চিত্তে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সকল মহিলা এতক্ষণ আমার নিকট বসেছিল তাদের অবস্থা দেখে আমি অবাক হয়েছি। তারা যখন তোমার গলার শব্দ শুনতে পেল দ্রুত পর্দার আড়ালে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহ রাসূল, তাদের তো উচিত আপনাকে ভয় করা। তারপর ওমর রাদিয়াল্লাহু বললেন, হে স্বীয় জননের শত্রুরা, আপনারা বুঝি আমাকে ভয় করেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় করেন না? তারা জবাব দিলেন, হ্যাঁ, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় অধিক রুক্ষ এবং কঠোরভাষী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইবনে খাত্তাব, এ বিষয়ে রেখে দাও। ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, চলার পথে শয়তান যখন তোমাকে দেখতে পায় তখন ভয়ে সে তোমার পথ পরিত্যাগ করে অন্য পথ ধরে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেদিন হতে ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছিলেন সেদিন হতে আমরা সর্বদা সম্মান ও জয়লাভ করে আসছি। হযরত আবু মুলাইকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্বাস রাদিয়াল্লাহুকে বলতে শুনেছেন, ওমর রাদিয়াল্লাহুকে মৃত্যুর পর যখন মৃত্যু খাটে রাখা হয়
তখন তার খাট কাঁধে তুলে নেওয়ার পূর্ব পর্যন্ত লোকেরা চতুর্দিকে তাকে ঘিরে রাখে, তার জন্য দোয়া এবং নামাজ পড়তে থাকে। ইবনে আব্বাস বলেন, আমিও তাদের মাঝে ছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমার কাঁধের উপর হাত রেখে আমি চমকে উঠলাম। পিছনে ফিরে তাকালাম, তিনি ওমর রাদিয়াল্লাহ আনহু এর জন্য দোয়া করলেন এবং বললেন, হে ওমর, তোমার পর আমার নিকট তোমার তুলনায় অধিক প্রিয় কোনো ব্যক্তিকে তুমি রেখে যাওনি, যার আমলের অনুরূপ আমল করে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। আল্লাহর কসম, আমার বিশ্বাস, আল্লাহ তোমাকে জান্নাতে তোমার সঙ্গীদের সাথে রাখবেন। আমার মনে পড়ে আমি প্রায়শই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি, আমি আবু বকর ওমর অমুক স্থানে গিয়েছি, আমি আবু বকর ওমর অমুক স্থানে প্রবেশ করেছি, আমি আবু বকর ওমর অমুক কাজে বের হয়েছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে আরোহণ করলেন। তার সাথে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু ছিলেন। তখন তাদেরকে নিয়ে খুশিতে উহুদ পাহাড় দুলতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পদাঘাত করে বললেন, হে উহুদ, স্থির থাকো, কেননা তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক ও দুজন শহীদ আছেন। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু থেকে তার পিতা আসলাম হতে বর্ণনা করেছেন। আসলাম বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আমাকে ওমর রাদিয়াল্লাহর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন করলে আমি তাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহর চেয়ে অধিক নেককার এবং আস্থাদাতা আমার কাউকে প্রত্যক্ষ করিনি। এমনকি বলতে গেলে সব গুণ বৈশিষ্ট্য ওমর রাদিয়াল্লাহু পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলে সে বলল, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য তুমি কি প্রস্তুত নিয়েছো? সে বলল, কিছুই না, তবে শুধু এতটুকুই যে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। আনাস রাদিয়াল্লাহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহুকে ভালোবাসি, আর তাদের প্রতি আমার ভালোবাসা থাকার কারণে আমি আশা রাখি পরকালে আমি তাদের সাথেই থাকব, যদিও তাদের কাজের মতো কাজ আমি করতে পারিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে কিছু লোক ইলম প্রাপ্ত ছিল, আমার উম্মতের মধ্যে এমন কেউ থাকলে সে ওমরই বইকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে অপর এক বর্ণনা এরূপ বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী বনী ইসরায়েলদের মধ্যে কতিপয় লোক এমন ছিল যারা নবী না হওয়ার পরেও তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কিছু কথা বলা হতো, তাদের অনুরূপ কেউ আমার উম্মতের মধ্যে থাকলে সে ওমর। হযরত সাদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে ও সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, তারা বলেন, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক রাখাল তার বকরির পালের নিকট উপস্থিত ছিল। হঠাৎ একটি নেকড়ে আগমন করে হামলা করে পাল হাতে একটি বকরি নিয়ে গেল। রাখাল তার পিছনে ধাওয়া করে বকরিটিকে উদ্ধার করল। নেকড়েটি তখন রাখালের দিকে চেয়ে বলল, হিংস্র জন্তুর আক্রমণের দিন এই বকরি রক্ষাকারী কী হবে? সেদিন আমি ছাড়া এই বকরি রক্ষণকারী থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাদিসটি শুনে লোকেরা বলে উঠল, সুবহানাল্লাহ, নেকড়েও কথা বলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবু বকর ও উমরের ব্যাপারে বিশ্বাস স্থাপন করলাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, একদা আমি ঘুমিয়েছিলাম, দেখলাম লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে। ওই সব লোক জামা পরিহিত ছিল, তাদের কারো জামা সিনা পর্যন্ত পৌঁছেছিল, আবার কারো জামা তার চেয়ে নিচ পর্যন্ত পৌঁছেছিল। তারপর আমার সামনে ওমরকে আনা হলো, তার গায়েরূপ একটি লম্বা জামা ছিল যে সে মাটিতে টেনে চলছিল। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এর অর্থ কী করেছেন? তিনি বললেন, দ্বীন ইসলাম। হযরত মেসওয়ার ইবনে মাকরাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু লুলু থেকে ওমর রাদিয়াল্লাহু আহত হলে যখন যন্ত্রণায় তিনি কিছুটা অস্থিরতা ও পেরেশানি প্রকাশ করতে থাকেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সান্ত্বনা সুরে তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, যদি তা হয় অর্থাৎ আপনার মৃত্যু ঘটে, তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য লাভ করেছেন।
তার সহচর্যের হক পুরোপুরি আদায় করেছেন। তারপর আপনারা পরস্পর এমত অবস্থায় পৃথক হলেন যে তিনি আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। তারপর আপনি আবু বকর রাদিয়াল্লাহ সহচর্য লাভ করেছেন এবং তার সহচর্যের হক উত্তমরূপে আদায় করেছেন। অতএব আপনার পরস্পর এমত অবস্থায় পৃথক হলেন যে তিনি আপনার প্রতি রাজি ছিলেন। তারপর আপনি তাদের সঙ্গীদের সহচর্য লাভ করেছেন এবং তাদের সহচর্যের হক উত্তমরূপে আদায় করেছেন। আর এই মুহূর্তে যদি আপনি তাদের নিকট হতে পৃথক হয়ে যান, তবে নিশ্চিন্তভাবে আপনি তাদের নিকট হতে এমন অবস্থায় বিচ্ছিন্ন হবেন যে তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। ওমর রাদিয়াল্লাহ বললেন, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যতার সন্তুষ্টির কথা বললে, তাতে কেবলমাত্র আল্লাহর এক বিশেষ অনুগ্রহ যা তিনি আমার প্রতি প্রদান করেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহ এর সহচর্য সন্তুষ্টি সম্পর্কে যা তুমি বললে, তাও কেবলমাত্র আল্লাহর বিশেষ অনুগ্রহ যা তিনি আমার প্রতি প্রদান করেছেন। কিন্তু আমার মধ্যে যে অস্থিরতা তুমি লক্ষ্য করছো, এতে তোমার জন্য, তোমার সাথীদের জন্য আল্লাহর শপথ, আমার নিকট জগৎ ভর্তি স্বর্ণ থাকতো, তবে আল্লাহর আযাব দেখার পূর্বে তাহাতে রক্ষা পাওয়ার জন্য আমি সেই স্বর্ণ বিনিময় হিসাবে সদকা করে দিতাম।